আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বের ষষ্ঠ পর্বে সবাইকে ওয়েলকাম করছি। তো গত পর্বে আমরা আম, মেনু নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মেনু অ্যাড করতে হয় এবং কিভাবে মেনুগুলোকে ম্যানেজ করতে হয়। তো এই পর্বে আমরা থিম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো থিমটা অ্যাকচুয়ালি কি? থিম হচ্ছে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের একটা লেআউট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হবে এই বিষয়টা হচ্ছে থিমের মাধ্যমে নির্ধারণ করা হয়। তো আমি যদি এখন আমাদের ওয়েবসাইটটা একটু দেখি, তো আমাদের ওয়েবসাইটটা ঠিক এরকম দেখাচ্ছে। এখন যে থিমটা ইউজ করা হচ্ছে সেই থিমের লেআউট হচ্ছে ঠিক এরকম। ওকে। এবং আমরা যদি দেখি যে এখানে থিমে ক্লিক করে দেখি যে এখানে ৩টি থিম রয়েছে ইনস্টল করা, বাট অ্যাক্টিভ রয়েছে হচ্ছে 2020, এবং এই 2020 থিমের যে লেআউট সেটি হচ্ছে এটি। ওকে। সো আমরা যদি এখন 2021 এই থিমটি অ্যাক্টিভ করে দেই, তাহলে আমাদের এই যে ওয়েবসাইটের লেআউট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। অলরাইট। এবং আমরা যদি এই থিমটি অ্যাক্টিভ করি এবং এখানে যদি আমরা রিলোড দেই, তাহলে দেখতে পারতেছি যে আমাদের ওয়েবসাইটের কিন্তু লেআউটটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাই মূলত থিমের কাজ। আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হবে এই বিষয়টা থিমের মাধ্যমে নির্ধারণ করা হয়। তো এখানে আমরা দেখতে পারতেছি যে ৩টা থিম অলরেডি ইনস্টল অবস্থায় রয়েছে এবং একটি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। তো মূলত হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমাদের এই যে ৩টা থিম, এই ৩টা থিম বাই ডিফল্ট ইনস্টল করা থাকে। তো থিম মূলত ২ প্রকার হয়ে থাকে, যেমন হচ্ছে ফ্রি থিম আর একটা হচ্ছে প্রিমিয়াম থিম বা পেইড থিম। তো ফ্রি থিমগুলো আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি। এই যে অ্যাড নিউ থিম, এখানে ক্লিক করার মাধ্যমে তো এখানে কিন্তু যত ফ্রি থিম রয়েছে ওয়ার্ডপ্রেসের জন্য সব ফ্রি থিম আমরা দেখতে পারবো। তো এখান থেকে থিম দেখতে হলে বা এখান থেকে থিম ইনস্টল করতে হলে আমাদেরকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তা না হলে কিন্তু এখানে এই থিমগুলো দেখা যাবে না। অলরাইট। তো এখানে আমরা দেখতে পারতেছি যে ওয়ার্ডপ্রেসের জন্য ৫,০৫৭টি ফ্রি থিম রয়েছে এম, এই মুহূর্তে। ওকে। সো অসংখ্য থিম। এবং আমরা যদি এখানে দেখি লেটেস্ট, তো এখানে লেটেস্ট যে থিমগুলা সেগুলোও আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি থিম ইনস্টল করতে পারি এবং তারপর অ্যাক্টিভ করতে পারি। তো ইনস্টল করার জন্য আমাদেরকে জাস্ট এই যে ইনস্টল বাটন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। একটু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। তো আমরা চাইলে যে কোনো একটি থিমের স্পেসিফিক নাম এখানে লিখেও কিন্তু সার্চ করতে পারি। যদি আমরা কোনো থিমের নাম জানি সেক্ষেত্রে এখানে সার্চ করেও কিন্তু আমরা সেই থিমটাকে বের করতে পারি। তো আমরা চাইলে এখান থেকে ডিরেক্টলি ইনস্টল করতে পারি, অথবা আমরা চাইলে এই যে আপলোড অপশন রয়েছে এখান থেকেও কিন্তু থিম আপলোড করতে পারি। তো আপলোড করার জন্য অবশ্যই আমাদেরকে থিমটা আগে থেকে ডাউনলোড করা অবস্থায় থাকতে হবে। তো এখন দেখতে পারতেছি যে আমাদের থিমটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে, এই যে এখানে ইনস্টল দেখাচ্ছে। আমরা যদি একটু থিমে যাই, তো এখন দেখতে পারতেছি এখানে কিন্তু 4টা থিম রয়েছে। অলরাইট। তো আম, এছাড়াও আমরা যেটি বলছিলাম যে আমরা চাইলে কিন্তু এখান থেকে থিম আপলোড করতে পারি। তো থিম আপলোড করার জন্য অবশ্যই আমাদের থিমটাকে আগে থেকে ডাউনলোড করা থাকতে হবে। তো থিম আমরা কোথা থেকে ডাউনলোড করতে পারি? এই যে থিমগুলো রয়েছে এই থিমগুলো কিন্তু আমরা চাইলে wordpress.org থেকেও ডাউনলোড করতে পারি। wordpress.org এ যদি যাই এবং এখান থেকে এই যে ডাউনলোড অ্যান্ড এক্সটেন্ড যে অপশনটি রয়েছে এখানে যদি আমরা মাউস হোভার করি, তাহলে এখানে দেখতে পারতেছি থিম নামে একটি অপশন রয়েছে এবং এখানে যদি ক্লিক করি তাহলে ওয়ার্ডপ্রেসের যত ফ্রি থিম রয়েছে সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এই যে এখানে আমরা রাইট যে থিমগুলো দেখতে পারতেছি, এখানেও কিন্তু সেই থিমগুলা দেখতে পারতেছি। এখান থেকে আমরা চাইলে সরাসরি অ্যাক্টিভ করতে পারতেছি বা ইনস্টল করতে পারতেছি, বাট এখান থেকে আমাদেরকে ব্যবহার করতে হলে প্রথমে ডাউনলোড করতে হবে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে 2017 যে থিমটা আছে এটি ডাউনলোড করতে। ওকে। থিমটি আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আপলোড থিমে তারপর চুজ ফাইল এবং
এই যে এখান থেকে 2017 যে থিমটি আমাদের ডাউনলোড করলাম এইমাত্র, এটাকে জাস্ট এখানে সিলেক্ট করে তারপর ইনস্টল করতে হবে এবং অ্যাক্টিভেট। তো এখন দেখতে পারতেছি যে এই যে 2017 এই থিমটিও আমাদের এখানে ইনস্টল হয়ে গিয়েছে এবং অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমরা 2017 থিমের প্রিভিউটা কেমন যদি একটু দেখি, যে এই যে এরকম 2017 থিমটা অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটের লেআউটটা কিন্তু এরকম হয়ে গিয়েছে। ওকে, এবং এখানে যদি আমরা অ্যাস্ট্রা থিম অ্যাক্টিভ করি এবং এখানে যদি আমরা রিলোড দেই, তো আমরা দেখতে পারতেছি আমাদের ওয়েবসাইটটার লেআউট এখন এরকম হয়ে গেছে। ওকে, সো এটাই মূলত হচ্ছে থিম। তো এগুলো হচ্ছে সব ফ্রি থিম, আমরা যেগুলো হচ্ছে চাইলে এখান থেকেও ডাউনলোড করে ব্যবহার করতে পারি, আবার চাইলে এখান থেকেও আমরা অ্যাড করতে পারি। এখন তাহলে প্রিমিয়াম থিম আমরা কোথা থেকে পাবো বা কিভাবে ডাউনলোড করব? তো প্রিমিয়াম থিম মূলত আমাদেরকে ব্যবহার করতে হলে কিনতে হবে। তো এরকম থিম সেল করে অনেক ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে সবথেকে পপুলার হচ্ছে থিম ফরেস্ট। ওয়ার্ডপ্রেস থিম বেচাকেনার জন্য সবথেকে পপুলার ওয়েবসাইট হচ্ছে থিম ফরেস্ট। থিম ফরেস্টে যদি আমরা যাই, ওকে, এখানে আমরা দেখতে পারতেছি যে ওয়ার্ডপ্রেস রয়েছে এবং ওয়ার্ডপ্রেসের জন্য যত থিমস, যে ক্যাটাগরি বা যে নিশের যত থিম, সব এখানে আমরা চাইলে ফিল্টার করে দেখতে পারি। ফর এক্সাম্পল আমি ওয়ার্ডপ্রেসের যে এডুকেশন থিমগুলো রয়েছে সেগুলো দেখতে যাচ্ছি। তো এগুলো হচ্ছে মূলত এডুকেশন থিম, অর্থাৎ এডুকেশন রিলেটেড কোনো ওয়েবসাইট বানাতে গেলে আমাদেরকে এই থিমগুলো ব্যবহার করতে হবে, বা আমরা এই থিমগুলো ব্যবহার করে এডুকেশন রিলেটেড থিম মানে এডুকেশন রিলেটেড যে ওয়েবসাইট আছে সেগুলো তৈরি করতে পারি। তো এগুলো দেখতে পারতেছি যে বিভিন্ন দামের রয়েছে। যেমন এই যে এই থিমটির দাম হচ্ছে $55, এই থিমটির দাম হচ্ছে $75। তো এখান থেকে কিনতে হলে বা এখান থেকে থিম ব্যবহার করতে হলে অবশ্যই আমাদেরকে কিনে তারপর আম, ব্যবহার করতে হবে। তো আমি এখন কিনে দেখাচ্ছি না এখান থেকে, যদি আপনারা চান কিনে ব্যবহার করতে পারেন। পেইড থিম এবং প্রিমিয়াম থিমের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যে পেইড থিমগুলো অনেক বেশি ফাংশনাল থাকে, অনেক বেশি অপশন অ্যাভেলেবেল থাকে কাস্টমাইজ করার জন্য, যে তুলনায় ফ্রি থিমে একটু কম থাকে। ওকে, সো আমরা যদি প্রত্যেকটা থিমের কাস্টমাইজ অপশনটা একটু দেখি, আম, তো এখানে আমরা যদি এই থিমটাতে দেখি যে এই ফ্রি থিমগুলোতে, সো অ্যাক্টিভ করি 2020 থিম এবং এখানে কাস্টমাইজ অপশনে যদি ক্লিক করি, ওকে, সো 2020 যে থিমটা রয়েছে সেই থিমটা কাস্টমাইজ করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই অপশনগুলো রয়েছে, লাইক সাইট আইডেন্টিটি, এখান থেকে চাইলে আমরা লোগো চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে এই যে চাইলে আমরা সাইট টাইটেল বা ট্যাগ লাইন এগুলো আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি। তারপর রেটিনা লোগো, এটি হচ্ছে মূলত আমরা চাইলে হাই রেজুলেশনের যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসের জন্য আলাদা কোনো একটা লোগো সেট করে দিতে পারি। তারপর এই যে সাইট আইকন, অর্থাৎ এখানে যে আইকনটি দেখাচ্ছে এই আইকনটিও চাইলে আমরা এখান থেকে রিমুভ করতে বা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এটি হচ্ছে মূলত সাইট আইডেন্টিটি অপশন। তারপর কালার অপশন রয়েছে, এখান থেকে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে হেডার ফুটার ব্যাকগ্রাউন্ড কালার, লাইক এই যে এটাকে বলা হচ্ছে হেডার, আমরা চাইলে এই যে হেডারের কালার চেঞ্জ করতে পারি, হেডার এবং ফুটারের কালার। তো দেখতে পাচ্ছি ফুটারের কালারও কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে মূলত কালার অপশন। তো এরকম আরো অনেক অপশন রয়েছে এই থিমের জন্য। এটা কিন্তু প্রত্যেকটা থিমে যে সেম অপশন থাকবে বিষয়টা এমন না, এক এক থিমে এক এক রকম অপশন থাকে। তো আমরা যদি অন্য একটা থিম দেখি, লাইক যদি অ্যাস্ট্রা থিম দেখি, সো এই ক্ষেত্রে যদি আমরা কাস্টমাইজ অপশনটা ওপেন করি, ওকে, সো এখানে আমরা দেখতে পারতেছি যে এর আগে আমরা যে থিমটি ব্যবহার করেছিলাম তার থেকে কিছু বেশি অপশন রয়েছে, এবং অ্যাস্ট্রা থিম মূলত অনেক পপুলার একটা থিম এবং এই থিমে ফ্রি হলেও অনেক বেশি ফাংশনাল। সো আমরা চাইলে অনেক কিছুই করতে পারি আসলে এই থিমটা দিয়ে। সো এখানে দেখতে পারতেছি যে গ্লোবাল এবং গ্লোবালের আন্ডারে আরো অনেকগুলো অপশন রয়েছে, লাইক টাইপোগ্রাফি, এবং টাইপোগ্রাফির মধ্যে যদি যাই আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের এই যে ফন্ট, তারপর আহ, এগুলো ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এগুলো সবকিছু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এবং এছাড়াও রয়েছে যে কালার অপশন, আমরা এখান থেকে চাইলে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কালার, বাটন কালার, এভরিথিং কিন্তু চেঞ্জ করতে পারি।
তারপরে যে বাটনস রয়েছে, আমরা বাটন আসলে কোন স্টাইলের বাটন দেখতে চাই, হ্যাঁ, সেগুলো কিন্তু এই যে আমরা এখান থেকে যখন চেঞ্জ করতেছি, এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকম অনেক অপশন এই থিমে রয়েছে। তো আজকে এ পর্যন্ত, এবং আগামী পর্বে আমরা প্লাগইন নিয়ে আলোচনা করব, যে আসলে প্লাগইন কি কাজে লাগে এবং প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।